এক মুহূর্ত, এমন এক দৃশ্য যা জানলে রক্ত হিম হয়ে যাবে। জাহান্নাম নিজেই চিৎকার করে বলবে, আর জায়গা নেই। কিন্তু তারপর এমন কিছু ঘটবে যা আসমান জমিন কেউই কল্পনা করতে পারে না। একবার কল্পনা করার চেষ্টা করুন, এমন এক দৃশ্য যার ভয়াবহতা শুধু শুনলেই শরীরের লোম দাঁড়িয়ে যায়, হৃদয় কেঁপে ওঠে, আত্মা কেঁদে ওঠে। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে মানুষ, পশু, ফেরেশতা, আসমান, জমিন সব কিছুই কেঁপে উঠবে। মানুষ বলবে, নাফসি নাফসি, আমাকে বাঁচাও। জাহান্নাম তখন লেলিহান আগুনের পাহাড়ের মতো ফেটে পড়বে। কুরআনে আল্লাহ বলেছেন, যেদিন আমরা জাহান্নামকে বলবো, তুমি কি পূর্ণ হলে? সূরা কাফ 50-30। অথচ জাহান্নাম জবাব দেবে, হালমিন মাজিদ, আরও আছে, আরও পাঠাও। এই উত্তরই প্রমাণ করে জাহান্নাম কোনো সাধারণ আগুন নয়। সে জীবন্ত, সে আল্লাহর আদেশ মানে, সে কথা বলে, সে হিসেব করে। সহি বুখারী ও সহি মুসলিমে বর্ণিত দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন মানুষদের দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নাম প্রতিবারই বলবে, আরও দাও, আরও দাও। এই আগুন এতটাই ভয়ঙ্কর যে বলা হয়েছে দুনিয়ার আগুন তার 1/70 মাত্র। সেই আগুন যখন বিলাপ করতে করতে আকাশ ছুঁতে থাকবে, তখন ফেরেশতারা বলবে, হে রব, এটি থামবে কবে? এরপর আসে সেই মহা রহস্যময়, গাইবী, আশ্চর্যজনক ঘটনা, যা কোন দার্শনিক, কোন বিজ্ঞানী, কোন কবি ব্যাখ্যা করতে পারে না। শুধু ঈমানই যার কথা বুঝতে পারে। ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাসির, ইমাম নববী এরা সবাই বলেছেন, হাদিসের এই বিষয়টি আক্ষরিক অর্থেই সত্য, তবে কেমন তা শুধু আল্লাহই জানেন। যখন আল্লাহর নুরানি কদম, তার যে রূপ তিনি জানেন, জাহান্নামের উপর পড়বে, তখন জাহান্নাম আর্তনাদ করে সংকুচিত হতে শুরু করবে। তার আগুন নিচে নেমে যাবে, তার বিস্ফোরিত শিখা গুটিয়ে যাবে এবং জাহান্নাম চিৎকার করে বলবে, কত্তি কত্তি, যথেষ্ট যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে জাহান্নামের শেষ ফাঁকা জায়গাটুকুও পূর্ণ হয়ে যাবে। এটি হলো সেই হাদিসের বর্ণনা যার ভাষা শুনলে হৃদয় কেঁপে ওঠে। কারণ এত বড় আগুন, এত বড় গহ্বর, এত বড় সৃষ্টি, যার পেট কখনো ভরে না, সে পর্যন্ত শুধু আল্লাহর নূরের স্পর্শেই থেমে যায়। এ আলো কোনো আলো নয়, এটি সৃষ্টিকর্তার নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নূর ছাড়া কিছুই অস্তিত্বশীল নয়। এই নূরের স্পর্শে জাহান্নাম সংকুচিত হয়, শান্ত হয়, পূর্ণ হয়। অন্য হাদিসে এসেছে, জাহান্নাম এত বড় যে যদি 70,000 লাগাম দিয়ে প্রতিটি লাগাম 70,000 ফেরেশতা টানেও, তবুও তাকে থামাতে পারবে না। আপনি কল্পনা করুন, যে আগুন আকাশকে কালো করে ফেলবে, যে আগুনের তাপ থেকে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করলে মুহূর্তে ছাই হয়ে যেতেন, সেই আগুনও আল্লাহর নুরানি কদমের স্পর্শে প্রচণ্ড বিস্ময়ে সংকুচিত হয়ে যাবে। এই সত্যগুলো অদ্ভুত, রহস্যময়, ভয়ঙ্কর, কিন্তু সবই সহি হাদিস ও কুরআনের ভিত্তিতে প্রমাণিত। আল্লাহ বলেন, আমি জাহান্নামকে জিন ও মানুষের বহু সংখ্যক দিয়ে পূর্ণ করব। সূরা সাজদা 32-13। অর্থাৎ জাহান্নাম সত্যিই পূর্ণ হবে, কিন্তু কোন বিন্দুতে পূর্ণতা পাবে? তখনই যখন আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্যময় পবিত্র কদম জাহান্নামে রাখবেন। জাহান্নামের আগুনের চরিত্র এমন, সে গ্রাস করতে করতে আরও ক্ষুধার্ত হয়। হাদিসে আছে, তার 2টি চোখ আছে, সে আগুন উগরে দেয়, সে আল্লাহর ভয় পেয়েই নড়ে ওঠে। কিন্তু আল্লাহর কদম পড়তেই তার প্রকৃতি বদলে যায়। এটি মনে করিয়ে দেয়, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। তিনি যা চান
কেবল হো বলেন আর তা হয়ে যায়। বহু আলেম বলেছেন এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর জালাল ও কিবরিয়ার শক্তি কত মহিমান্বিত। আগুনও তাকে ভয় করে, আগুনও তার সামনে অসহায়, আগুনও তার আদেশের সামনে নত। জাহান্নামের ক্ষমতা আর আল্লাহর শক্তির তুলনা করা যায় না। জাহান্নাম অসীম মনে হলেও আসলে তা আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টিকর্তার সামনে সৃষ্টি কখনোই শক্তিশালী হতে পারে না। এই ঘটনাটি আরও একটি বিষয় প্রমাণ করে, আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক। তিনি চান মানুষ তওবা করুক, ফিরে আসুক, নেক আমল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা গ্রহণ করতে মানুষের অপেক্ষায় থাকেন। তাই সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা আমাদের জন্য সতর্কতা, যাতে আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে পারি। সেই আগুন যা আল্লাহর কদম দ্বারা থেমে যায়, সেই আগুনের একটি স্ফুলিঙ্গও যদি দুনিয়ায় পড়ত, সব কিছু পুড়ে যেত। কিন্তু সেই আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর মানুষের গুনাহ, অবহেলা, আল্লাহকে ভুলে থাকা। তাই আল্লাহ হাদিস কুদসিতে বলেছেন, হে আমার বান্দারা, তোমাদের গুনাহ আকাশ ভেদ করলেও আমি ক্ষমা করে দেব, যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও। এটাই আল্লাহর রহমত। একদিকে জাহান্নামের বিস্ময়কর আগুন, অন্যদিকে আল্লাহর সীমাহীন দয়া, এ দুটি মিলেই মানুষের সামনে এক ভয়ঙ্কর কিন্তু আশা জাগানিয়া বাস্তবতা হাজির করে। কিয়ামতের দিন জাহান্নামের পূর্ণতা, আল্লাহর নুরানি কদমের স্পর্শ এবং আগুনের সংকোচন, এগুলো হলো ঈমানকে জাগ্রত করার জন্য, গুনাহ থেকে ফেরানোর জন্য। তাই আজকের এই ঘটনা জানার পরে আমরা যদি তওবা না করি, তাহলে এর চেয়ে বড় বোকামি আর নেই। জাহান্নামের আগুন থামাতে আল্লাহর কদম লাগে, কিন্তু আমাদের গুনাহ থামাতে লাগে কেবল একটি সিদ্ধান্ত, হে আল্লাহ, আমি ফিরে এলাম। এই একটি বাক্যই মানুষকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যায়, জান্নাতের পথে নিয়ে যায়। কারণ আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছাদন করে, আর এই রহমতই আজ আমাদের একমাত্র আশ্রয়।